বাংলাদেশ জিততে পারত, তবে জেতেনি। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হারল জাতীয় দল। আর এই হারের দায় নিয়ে চলছে তীব্র বিতর্ক। সাবেক তারকা ফুটবলার থেকে কোচ, সবাই আঙুল তুলছেন এক জায়গায়, স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার দিকেই। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাওয়ার মতো সামর্থ্য ছিল বাংলাদেশের, এমনই মনে করেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। কিন্তু পরিকল্পনার অভাব, খেলোয়াড় বাছাইয়ে গড়বড় আর অদ্ভুত পজিশনিং সবকিছুর দায় তিনি চাপিয়েছেন কোচের উপর। সাবেক কোচ মিন্টু হতবাক হয়েছেন রাকিবকে রাইট ব্যাকে দেখে, যিনি ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি করেন, অথচ সেই রাকিবকেই খেলানো হয় রক্ষণে। অন্যদিকে নতুন মুখ সামিত সোমের দারুণ বল ডেলিভারিতেও গোল আসেনি, কারণ ছিল প্রকৃত স্ট্রাইকারের অভাব। এমিলি ও মিন্টু মনে করেন সুমন রেজা বা আলামিনকে শুরুর একাদশে রাখা উচিত ছিল। মাঠে না নামিয়ে জামাল ভুঁইয়ার মতো স্পট কিকে দক্ষ খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখাও সমালোচনা এসেছে প্রবীণদের কাছ থেকে। এমনকি রক্ষণাভাগেও গলদ। গোলরক্ষক মিতুল ও ডিফেন্ডার দায়িত্বহীনতায় হজম হয়েছে 2টি গোল। সাদউদ্দিনের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠেছে, যিনি সম্প্রতি শাস্তি কমিয়ে দলে ফিরেছেন। সব মিলিয়ে কোচ ক্যাব্রেরার ওপর চাপ বাড়ছেই। ফুটবল সংশ্লিষ্টদের মতে অক্টোবরে পরবর্তী ম্যাচের আগেই ভাবতে হবে নতুন পরিকল্পনা ও কোচিং স্টাফ নিয়ে।